এটা শুধু ডাল নয়, আমার মনের ভেতরটাও আজকে এইভাবেই খুশিতে টকবক করে ফুটছে। কেন? তার কারণ আজ বহুদিন পর আমি দমদম যাচ্ছি। হ্যাঁ, রায়ের মামা বাড়ি। জিনিসপত্র ছত্রাকার হয়ে আছে, কারণ গোছানোও চলছে, সাথে আমি একটা জিনিস বানাচ্ছিও। সেটা কি? এই যে যজ্ঞু বাবা আর মধুর জন্য হ্যাট। বহুদিন ধরেই ভাবছি ওদের জন্য একটা হ্যাট বানাবো, সময় সুযোগ হয়ে উঠছে না, কিন্তু বাবুরা আজকে ঠিক টাইম করে নিয়েছে। কারণ আজকেই যাওয়া, আর আজকেই দেখো এত কাজের মাঝখানেও ঠিক বানিয়ে উঠতে পেরেছি, এবং সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তো তোমাদের কেমন লাগছে। আমার তো যজ্ঞ বাবা আর মধুকে এই হ্যাট পরে দিব্যি লাগছে, মিষ্টি মিষ্টি লাগছে ভীষণ। তো মামা বাড়ি যাচ্ছে বলে কথা, আর সাজুগুজু করবে না? মা তারার দায়িত্বে আপাতত সংসার রেখে আমি দমদম যাচ্ছি, আর আমার ছোট্ট প্রিন্সেসকে চটজলদি রেডি করে নিজেও রেডি হয়ে যাব তাড়াতাড়ি করে, কারণ বোঝোই তো বাবার কাছে যাচ্ছি বলে কথা। তাই আমরা সবাই দুগুণ স্পিডে রেডি হয়ে গেছি। রেডি হয়ে যাওয়ার পর যজ্ঞ বাবার মধুকে নিয়ে বেরিয়ে পড়েছি দমদমের উদ্দেশ্যে। আর এই দেখো ছোট্ট প্রিন্সেস আমাদের রেডি। তো আমরা গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এই দেখো বাবুদের মামা বাড়ি যাওয়ার সাজ। এখন মোটামুটি 3টে বাজে, তাই রাস্তাঘাট ফাঁকা আর প্রচুর রোদ্দুর, প্রচুর গরম ছিল। তো বাবার যা কাজ বাচ্চাদের পেছনে সুন্দর করে বসিয়ে দিচ্ছে। স্কুল খুলতে মাত্র আর 1 সপ্তাহ বাকি আমার, রাইয়ের নয়। তাই 1 সপ্তাহর ছুটিতে আমি দমদম যাচ্ছি। বেশি যাওয়া হয় না, কাছাকাছি থাকলে কি হবে, আমার স্কুল, ওর ডিউটি, রায়ের স্কুল, এইসব নিয়ে আর সময় সুযোগ হয়ে ওঠে না। আর রাইও এই কদিন যাবে করে ব্যতিব্যস্ত ছিল, কখন যাব ঘঞ্চুর বাড়ি। তো পেছনে দেখো যজ্ঞ বাবার মধু বসেছে, রাই আমার কাছেই বসলো। তার একটা কারণ আছে, কারণ খেয়ে দিয়ে যাচ্ছি তো, মার কোলে বসে ঢুলতে সুবিধা হবে, পেছনে বসে কোথায় পড়ে যাবে, তার থেকে বরং আমার কোলেই বসে বসে একটু ঘুমাবে, এই আশায় ওকে সামনে আমি বসিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা সারাটা রাস্তা তো ঘুমায়নি, ড্যাব করে তাকিয়েছিল আর খালি বলছে এসে গেছে, দমদম এসে গেছে। আমরা ওকে বলে বোঝাতে পারছি না যে একটু অপেক্ষা করো, আসবে, গাড়িতে তো এই সবে বসলাম। আর এই সুন্দর রাস্তাটার সাথে তোমরা সবাই পরিচিত, কারণ ভোটের ডিউটি বলো, ভোটের ট্রেনিং বলো, সবই এই রাস্তা দিয়েই ভিডিওগুলো তোমাদের শেয়ার করেছি, সেখানে নিশ্চয়ই পরিচিত হয়েছো তোমরা এই রাস্তার সাথে। খুব সুন্দর রাস্তা, আর বিশ্বাস করো ট্রেনের থেকে খুব কম সময়ে আমরা দমদম পৌঁছে গেছিলাম। তোমাদের মোটামুটি যেতে আমরা 3টের সময় বেরিয়েছিলাম, ওখানে বাড়িতে পৌঁছেছিলাম 4:20 নাগাদ। তো দমদমে এসেছি, জ্যামে না পড়লে হয়, অলরেডি জ্যামে পড়েছি, তবে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আমাদের। একটু মেঘলাও করছিল আকাশ। তো দেখো জ্যামে আটকে আছি, ফাইনালি পৌঁছে গেছি। বাবা হেল্প করছে গাড়িটা রাখতে। আর আরেকটা কথা, তোমাদের সাথে সাথে আমিও বাপের বাড়ি এই প্রথম ঢুকছি। না অবাক হয়েও না, বাপের বাড়ি আসতাম, কিন্তু বাবা মা জাস্ট শিফট করেছে ফ্ল্যাটে। সেই ফ্ল্যাটেই এলাম এই প্রথম, মানে আমি আগেও দেখিনি। তো আমরা একসাথেই তোমাদের দেখাই। সুতরাং বাড়ি ঘর একদম লন্ডভন্ড, কারণ আমরা আজকে এসেছি, বাবা মা এসেছে ঠিক তার একদিন আগেই। তো আমরা যাই, দিয়া অপেক্ষা করছে, ঘঞ্চু দিদি আর বাচ্চাদের জন্য। ও ঘঞ্চু বলছি, আর তোমরা বুঝতে পারছো না ঘঞ্চুকে? এই যে আমার বাবাকে আমার মেয়ে বলে ঘঞ্চু, আর আমার বাবাও আমার মেয়েকে বলে ঘঞ্চু দিদি। তো এবার নিশ্চয়ই কনফিউশন দূর হয়েছে ঘঞ্চুকে। ফাইনালি ফ্ল্যাটে ঢুকলাম, আমার তো খুব ভাল লেগেছে। মা জায়গা করে দিচ্ছে যজ্ঞ আর মধুকে কোথায় রাখবো। দেখো হাসিটা বাচ্চাদের,
বাড়ি এসেছে বলে কথা, আমি ওদের জায়গা মতো রেখে তোমাদেরকে পুরো ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাচ্ছি, সাথে আমিও দেখব। তবে কি বলো তো, সব জিনিস ওই বস্তাবন্দি করে আছে আর এলোমেলো, শুধু এলোমেলো না, ভীষণই এলোমেলো। তো বাচ্চাদের একটু সাজিয়ে দিই, তোমরাও দর্শন করো আর আমার সাথে বলো জয় জগন্নাথ, জয় মধুকৃষ্ণ। সবাইকে খুব ভালো রেখো ঠাকুর। আর এর ফাঁকেই তোমাদের চিরাপরিচিত আবেদনটা আমার, সেটা সেরে ফেলি। তোমরা যারা যারা আমার পরিবারের সদস্য হয়ে ওঠোনি, তাদের কাছে একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করে প্লিজ যজ্ঞ বাবার সংসারের সদস্য হয়ে যাও। ঘঞ্চুর কাছে আসতে না আসতেই ঘঞ্চু দিদির খোয়াইশ পূরণ হয়ে গেছে। তার কারণ মিয়াবোর বা কোথাও থেকে পেস্ট্রি কিনে ঘঞ্চু দিদিকে ঘঞ্চু খাইয়ে দিচ্ছে, কারণ খুব ফেভারিট। এই একটা রুম, আর এই দেখো দীর্ঘ 8-9 বছর পরেও আস্তভাবে টিকে আছে সুজয় আর মৌমিতার জুড়ি। এটা আমাদের তত্ত্বে এসেছিল। বর বসে ফোন ঘাটছে আর সেই ফাঁকে আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি। দেখেছো কি অবস্থা? আমার তো জায়গাটা খুব খুব ভাল লেগেছে। আর একটা স্পেশাল জিনিস, এত 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 হাওয়া, প্রচুর হাওয়া, রান্নাঘর থেকে হাওয়া, প্রচুর হাওয়া। বেডরুমগুলো দক্ষিণ দিকে হওয়াতে হাওয়ার কোনো অভাব নেই। আর ফ্যান তো চালাইনি, জামাইয়ের ঘরে না, দেখো কোনো ঘরেই ফ্যান চলছে না আমাদের, মানে আর প্রচুর হাওয়া। আমার তো এটা ভীষণ ভাল লেগেছে। জানি না বাবা মা কতদিনে গুছিয়ে উঠবে, তবে আমি আর বর ঢুকতে না ঢুকতেই বললাম ভারী ভারী জিনিসগুলো তুমি আর আমি মিলে যেখানে আপাতত মা বাবা বলছে সেখানে সরিয়ে রাখবো। দেখো এটা বারান্দা, এসির জিনিসপত্র, মানে পা নাড়ানোর জায়গা নেই, কিন্তু আমার ভীষণ ভাল লেগেছে। এইটা 3rd ফ্লোরে আছে, 4 তলায় আছি। দেখো কেউই জামা কাপড় ছাড়িনি, তার আগেই তোমাদের সাথে শেয়ার করছে। আমার খুব ভাল লেগেছে, তোমরাও জানিও বন্ধুরা কেমন লাগলো। আর আমার তো ভীষণ খুশি, বহু দিন পর, বছরে বোধহয় 2 বার আসা হয়, এই এক গরমের ছুটি আর জামাই ষষ্ঠীতে। আর পুজোর সময় আমরা কলকাতায় আসি না, কারণ ওখানেই ঠাকুর দেখতে আমাদের বেশি ভাল লাগে, পুরো গ্যাং থাকে না। তো যজ্ঞ বাবার মধুকে খাইয়ে দিয়েছি, এবার ঘুমু ঘুমু করার পালা। হাসিটা দেখলে কি আমার মতো তোমাদেরও তো মন ভরে গেল বলো? যজ্ঞ বাবাকে শুয়ে দিয়েছি, মধুকেও ঘুম পাড়িয়ে দেব। এর ফাঁকে জেনে নেই তোমাদের কাছ থেকে, আচ্ছা বন্ধুরা আমার এই ভ্লগগুলো তোমাদের কেমন লাগে গো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করো, কারণ তোমাদের লাইক কমেন্টগুলো আমাকে পরবর্তী ভ্লগ করার জন্য অনেক উৎসাহিত করে। তো তোমাদের কাছে এটা একান্তই অনুরোধ, তোমরা দেখার পর অবশ্যই লাইক কমেন্ট করো। আর যেই বন্ধুরা সাবস্ক্রাইব করোনি এখনও, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ সাবস্ক্রাইব করে যজ্ঞ বাবার সংসারের সদস্য হয়ে যাও। যজ্ঞ বাবা আর মধুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কিন্তু এই দিকে ঘঞ্চু দিদি মানে রাইয়ের বায়রা আমাকে পার্কে নিয়ে চলো। তো এরপর আমরা আবার পার্কে বেরিয়েছিলাম। এই দেখো এই যে মজা, এই মজাটা কি আর মিস করা যায়? তো এরকম ছোট ছোট অনেক পার্ক দমদমে ভর্তি আছে, মানে 2 পা এগোলেই এই পার্ক ছাড়া ওই পার্ক। এটাই ভীষণ ভালো আমার পক্ষে রাইয়ের ক্ষেত্রে, কারণ প্রত্যেক দিন বিকেলবেলায় এইখানে কাজরাপাড়ায় বাড়ির সামনেই দৌড়াদৌড়ি করে, আর এখানে এসে ভীষণ মজা করছে। তো আমারও দেখতে খুব ভাল লাগছে। তো বাপি যতক্ষণ রায়কে দোল্লা চড়াচ্ছিল, ততক্ষণ পাশেই দোকান থেকে আমি চপ মুড়ি কিনে এনেছিলাম, এই পার্কের বেঞ্চে বসেই খেয়েছিলাম। না সেটা আর শ্যুট করিনি। কিছু ছবি আমি তোমাদের সাথে শেয়ার করছি, ভীষণ পছন্দের ছবি। আর ওই পার্ক ছেড়ে একটা পুকুরের পাশে এসেছি, দেখো কি সুন্দর সাজানো। আর রাইয়ের একটা বায়না এই পুকুরে এসে, শুনলে তোমরাও অবাক হয়ে যাবে, ও নাকি পরের দিন মানে কালকে এই পুকুরে স্নান করবে। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে বোঝানো হলো যে এই পুকুরে কেউ স্নান করে না, কিন্তু কপাল মন্দ ওখানে 2-1 জন মানুষ স্নান করছিলেন, বলছে ওরা স্নান করছে যে, আমি বাড়িতে কিছুতেই স্নান করব না, আমি পুকুরেই স্নান করব।
বোঝো কাণ্ড। তো কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে ধরতো খেলা হচ্ছিল। তোমরা যারা আগে দেখেছো ভিডিও নিশ্চয়ই জানো ধরতো মানে ছোঁয়াছুঁয়ি খেলা। তো ওই দিনটা তো খুব সুন্দরভাবে কাটলো। এটা হচ্ছে তার পরের দিন, রবিবার খাওয়া দাওয়া করে কর্তামশাই আমাদের ছেড়ে দিয়ে যাচ্ছে। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। বাবা আর আমি ছাড়তে এসেছিলাম। 7 দিনের ছুটি। তো বড়েরও মন খারাপ, মেয়েকে ছেড়ে যাচ্ছে। আর আমাদের তো মেয়েদের জানোই 2 নৌকোয় পা, মানে ওইদিকেও মন খারাপ থাকে, এদিকে বাবা মার কাছে এসেছি সেই আনন্দও থাকে। তো এই 2 নৌকায় পা দিয়েই বলছে আমি ভীষণ এনজয় করেছি এই 7টা দিন। এর মাঝে মাঝে কী করেছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আর বাবা সোজাকে ছাড়তে এসেছিলাম। তো এই নিয়ে ছিল মোটামুটি আজকের ব্লগটা, যে রাই, যজ্ঞ, মধু সবাই মামা বাড়ি আসছে। তোমাদের কেমন লাগলো গো ব্লগটা? অবশ্যই করে জানিও কিন্তু। আর এই 7টা দিন আমরা ভীষণ মজা করেছি, তার ফাঁকে গুরুত্বপূর্ণ কিছু কাজও করেছি। কি সেটা অবশ্যই জানতে পারবে, তার জন্য অপেক্ষা করতে হবে তো পরবর্তী ব্লগের জন্য। আর আজকে ব্লগটা এখানেই শেষ করব। আর আমাদের ফ্ল্যাটটা তোমাদের দেখায়, এই যে ব্লু রঙের, যদিও এই যে ব্লু রঙের ফ্ল্যাটটা দেখছো গগনচুম্বী, সেই ফ্ল্যাটেই আছি। আর আকাশের মুখ দেখেছো ভার। তো আজকে মোটামুটি শেষ করছি ব্লগটা। সবাই খুব ভালো থেকো।